আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দীর্ঘ 7 দিন পর চলে আসছি। এখন থেকে আমি সপ্তাহে একটা করে ভিডিও শেয়ার করব। তো দেখে অনেকেই বুঝতে পারছেন, অনেকেই পারেন নাই। তো যাই হোক, আমি আজকে মাংস দিয়ে এঁচোড় রান্নার একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে কড়াইতে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানির ভিতরে মাংস দিয়ে এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর কিছুটা কাঁচা মরিচ দিয়েছি, আর লবণ, তেজপাতা দিচ্ছি। দেওয়ার পরে এটা ভালো করে কিন্তু আমি জাল করে নিব। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। যেমন এখন দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা। গরম মশলার ভিতরে এলাচ, দারুচিনি, এগুলো আর এই যে সেই এঁচোড়, এটা আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এখন কাঁঠালের সিজন, তো এঁচোড় তো খেতেই হবে। আর এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি অনেকক্ষণ ধরে জাল করে এটা কষিয়ে নিয়েছি। তো আমার যখন এটা হাফ সিদ্ধ হয়ে আসছে, তখনই আমি এখন একটু তেল দিয়ে দিব। তেল কিন্তু আমি ওই সময় দেয় নাই, এখন দিয়ে দিচ্ছি। তো যাই হোক, যে কোনো এক সময় দিলেই হবে। তো এটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, কষাইতে কষাইতে এখন আমি সেই কাটা এঁচোড়গুলো আর কি এর ভিতরে দিয়ে দেবো। যে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে রেখেছিলাম সেই এঁচোড়গুলো দিয়ে এখন আমি ভালো করে এটা কষিয়ে নিব। এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষাবো। তো এটা অনেকক্ষণ ধরে কষাবো। আর একটা কথা, এটা যখন এঁচোড়টা রান্না করবেন তখন অবশ্যই চুলোয় যদি রান্না করেন, চুলোর আঁচটা অনেক বাড়িয়ে দিতে হবে। গ্যাসে রান্না করলেও গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে, কারণ এটা বেশি জালে আর কি রান্না করতে হয়। তো আমি এখন হলুদটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে যে কাঁঠালের দানা ছিল, যাকে বলে কাঁঠালের বীজ, তো সেটা আমি কুটে কাটে ধুয়ে রেখেছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি, যেহেতু এখনও ফুলো, ওগুলো হচ্ছে সিদ্ধ হইতে হইতে কাঁঠালের আটিগুলো আর কি গলে যেতে, জন্য আমি একটু দেরিতে দিয়েছি। তো এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে নতুন রাঁধুনি যারা, তারা অবশ্যই এটা বাসায় করতে পারবেন। তো যাই হোক, আমি এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে একটু মশলাপাতি বেশি দিলে খেতেও মজা লাগে, আবার হচ্ছে দেখতেও সুন্দর লাগে। তো যাই হোক, আমি এখন একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে আরও জাল দিব, এবং এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় আরও 20 মিনিট ধরে এটা জাল করে নেব। দেখে না কি দারুণ লাগতেছে, কালারটা দেখছেন কি অসম্ভব সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন আমি এইভাবে নাড়াচাড়া করে আমি এখন এটা নাড়াচাড়া করব। করার পরে এটা গামাখা যখন হয়ে আসবে, তখনই এটা কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো আমার কিন্তু সব সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে আপনার কাঁঠালের কোয়াগুলোও সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তো যাই হোক, আমি এটা মাংস দিয়ে করেছি। এটা মাছ দিয়ে, বিভিন্ন ধরনের মাছ দিয়েও করা যায়। তো যাই হোক, আমার ফাইনালি এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এটা পরিবেশন করে ফেলেছি, মানে এটা আমি নামিয়ে ফেলেছি, এখন পরিবেশন করব। তো সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।